মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে তিনি বরাবরই এগিয়ে থাকেন। রাজ্যের বিরোধী দলগুলির মধ্যে সবথেকে প্রধান তিনিই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং বন্যা পরিদর্শনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন তাতেও কিন্তু খিঁচমেরি ফটো বলে তিনি কটাক্ষ করেছেন, এবং তিনি বলেছেন এটা নাকি ম্যান মেড বন্যা নয়, এটা মমতা মেড বন্যা। কে বলেছেন? বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি যা তা করলেন একেবারে। হুগলির পরশুরায় বন্যা পরিদর্শনে গিয়ে বাংলার বর্তমান বন্যা পরিস্থিতিকে মমতা মেড বন্যা বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বন্যায় যখন দুর্গতদের উদ্ধার কাজে সেনাবাহিনী, এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ প্রশাসনকে কাজে লাগানো এবং বাঁধ মেরামতির কাজে তদারকি করা উচিত, তখন তিনি তো খিঁচমেরি ফটো করে বেরিয়েছেন। সম্প্রতি পরশুরায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেড বন্যার অভিযোগ করেছিলেন। শনিবার 21শে অগস্ট পরশুরা ও খানাকুলে বন্যা পরিদর্শনে গিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে হুগলির পরশুরা বিডিও অফিস সংলগ্ন এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করেন তিনি। পাশাপাশি পরশুরার পর খানাকুলের রাধাবল্লভপুর এলাকাতেও যান তিনি। সেখানেও বেশ কিছুটা এলাকা পরিদর্শন করেন। খাবারের লাইনটা একটাই হবে, খাবারের সম্ভব হলে হবে। আমরা শুনে নিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। মমতা মেড বন্যা। একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা, একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ, আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা, তিনি তখন ৫৯ থেকে ৫২ গাড়ির কনভয় নিয়ে তো খিঁচমেরি ফটো। পরের সপ্তাহে আমি আসবো। প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে। একটা বন্যা পীড়িত, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে সম্প্রদায়ের হোক, তার জন্য মমতা ব্যানার্জি করেনি, করবে না, আমরা করব। আমরা করব। আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো। মালগুলো, টাকাগুলো গেছে কোথায় জানতে চাই আমি। টাকাগুলো গেছে কোথায়? এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে, কত টাকা খেয়েছে আমরা জানতে চাইব। ঠিক আছে, বাকিটা আপনারা করুন। এখানে অনেক সংখ্যা কম আছে, মাল অনেক বেশি আছে, প্রত্যেকে নিয়ে যাবেন। যারা পরে আসবেন তারাও পাবেন। যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। তাই তো? একটা অভিযোগ আসবে না, একটা অভিযোগ আসবে না। আর আমাদের কোন নেতৃত্ব কোনো মাল নেবেন না, সাধারণ মানুষকে আগে পৌঁছে দেবেন। যে মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে, কি মমতা মেড বন্যা, মমতা মেড বন্যা। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। হুগলি খানাকুল পরশুরায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে এসে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগড়ে বললেন যে এই যে হুগলি জেলা বা পার্শ্ববর্তী রাজ্য মেদিনীপুর বা হাওড়া বা বর্ধমানে যে বন্যা পরিস্থিতি আছে সেটা মমতা মেড বন্যা। তিনি বলেন যে কি এই সময়ে মুখ্যমন্ত্রী দরকার ছিল তিনি সেনাবাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনডিআরএফ, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে দুর্গতদের উদ্ধার করা, তাদের পাশে দাঁড়ানো দরকার ছিল। কিন্তু তা না করে উল্টে মুখ্যমন্ত্রী দরকার ছিল যে রাজ্যে নদীগুলোর ওপর বাঁধ ভেঙে গেছে তাদের মেরামতি কাজের তদারকি করা। কিন্তু উল্টে মুখ্যমন্ত্রী তা না করে কি করছেন, তিনি নবান্ন থেকে বেরিয়ে বেশ কয়েকটি গাড়ি কনভয় নিয়ে, হাজার হাজার পুলিশ নিয়ে টু খিঁচমেরি ফটো কাজকর্মে বেরিয়েছেন। মানে মমতা ব্যানার্জি চাইছেন, শুভেন্দু অধিকারী কথায় যে মমতা ব্যানার্জি চাইছেন যে উনি এই বন্যার মধ্যেও রাজনীতি খুঁজছেন, তিনি চাইছেন উনি নিজের পাবলিসিটি করে বেড়ান। এটা কিন্তু রাজ্যের মানুষ ভালো চোখে নিচ্ছে না। স্মরণ করিয়ে দিই যে বিগত দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন হুগলি জেলায়
বন্যা পরিদর্শনে আসেন তিনি তখন সরাসরি কেন্দ্র এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এবং ডিবিসি বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বলেন এটা ম্যানমেড বন্যা আছে, কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে ঝাড়খণ্ড সরকার নিজের রাজ্যকে বাঁচাতে যে ডিবিসির মুখটা বাংলা দিকে খুলে দিয়েছে, সেই জন্যে হুগলি, খানাকুল, আরামবাগ, পুরসুরার এলাকা বন্যা জল প্লাবিত হয়ে গেছে, হাজারো হাজারো মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে। প্রসঙ্গত হুগলিতে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিবিসি ও পাঞ্চেত ব্যারেজ থেকে জল ছেড়েছে। আমরা শুনিনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। সরকার নেই, সরকার মারা গিয়েছে, সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই, প্রি মনসুন কাজ হয়েছে। ঠিক এই ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা শুনিনি শুভেন্দু অধিকারী কি বলেছিলেন। এবং কেন্দ্রীয় সরকারের 2.5 লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালামিটি রিলিফ ফান্ড সিআরএফ এ। এটাও জানি না, কারণ ওটা তো স্টিকার লাগিয়ে দিবে, বলবে পিসি দিয়েছে। ওই জন্য আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা, 2.5 লাখ টাকা করে পাবে, ওটা তো স্টিকার লাগিয়ে দিবে। একাধিক চাষের জমিতে ক্ষতিগ্রস্ত, কিচ্ছু নেই, ধ্বংস হয়ে গেছে। পানের বরজ, পোল্ট্রি, ফিশারি কিচ্ছু নেই। খানাকুল 1, 2, পুরসুরার বড় অংশ, আরামবাগের পাট, গোঘাটের পাট ধ্বংস হয়ে গেছে। ত্রাণ না পেয়ে জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে। ত্রাণ না পেয়ে বিক্ষোভ করে সাধারণ লোক কি করবে? পাশে দাঁড়াতে হবে। আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, বিভিন্ন এনজিও, বিভিন্ন অনেক সহৃদয় ব্যক্তিরা আছেন। কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে, রোটারি, লায়ন্স, রেড ক্রস। তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরসুরা, খানাকুল 1, 2, আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনারা একটু সহযোগিতা করুন। সবাই মিলে করলে হয়ে যাবে। গত 22 সাল থেকে কোনো মেনটেনেন্স হয়নি, প্রি মনসুন কাজ হয়। ওদের জিজ্ঞেস করুন, আমাকে বলছেন কেন? আমার বিরোধী দলনেতা তো খালি হাতে আসার কথা। আমি আমার সাধ্যমতো ব্যবস্থা করে, আমার ভাইরা করছে কাজ, আমরা সাধ্যমতো করার জন্য এসেছি। এগুলো তো আমাদের করার কথা না, সরকারের করার কথা। সরকার তো নেই, সরকার নেই, সরকার মারা গেছে। সরকার বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই। সরকার নেই। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।